এই দিসরাজ বিনোদিনী ট্রেলার চলে এসেছে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার, এটার প্রোডাকশন হাউস। এখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছে রুক্মিণী মৈত্র। তো দেখা যাক ট্রেলারটা কেমন হয়েছে। ওকে, লেটস গো। আমার মেয়েটা পরে জেদ ধরে বসে আছে, বলছে পালা করবে, বলছে আমাদের ব্যবসা নামবে নিকো। কি ছেলের হাতে মোয়া? এসব পালায় মেয়ে ছেলেরা পাঠ করে, শুনেছো কখনো? একটা ছোট যে কোনো পাঠ দিয়ে দিন। 150 বছর আগের কাহিনী। কে জগতে শতপাপে নেই পুরুষের স্খলন। মিউজিক চরম লাগতেছে ভাই, মিউজিক সুন্দর হয়েছে। নারীর নিস্তার নেই, চলিলেই চরণ। আপনার নতুন নাটকের জন্য আর নায়িকার খোঁজ করতে হবে না, শুধু একটু ঘষা মাজা করে নেবেন। এই 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 মানুষের সামনে অত সহজে মাথা নামাবি না, বস। গুড অ্যাডভাইস। বিনোদিনী বলতে পারবো না তো, বিনি, ঠিক আছে? বেশাপল্লীর মেয়ে, এমন অভিনয় তো করার কথা না। দর্শককে যদি ভাবে বিভোর না করা যায়, তাহলে যতই ভালো অভিনয় করি না কেন, তাদের ধরে রাখা যায় না। এই যে মায়ার খেলা। উফ, শ্রেয়া জানু। এ তো নাম, এ তো শহরত, ইতনা লোগো কা ভিড়, এসব কিছু পাওয়ার পরেও কি আর কিছু পাওয়ার খোয়াইশ আছে আপনার? এ তো অভিনেত্রীকে দেখার ভিড়, এত রঙের আড়ালে আসল মানুষটাকে কজনই বা চেনে। पैर की घुंघरू जो होती है ना, उसकी औकात पैर में ही होती है। कभी भी माथे का सिंदूर नहीं बनती। এই সিনেমাটা ভালো হতে পারে। हम विनोद बीबी के लिए नया थिएटर बनवा देंगे। কি আপনার খোয়াইশ? सुबह उठबो तो विनोद बीबी के देखबो, राते सूते जाबो तो भी विनोद बीबी के देखबो। আচ্ছা, তাকে এখন পার্সোনাল প্রপার্টি হিসেবে ট্রিট করা শুরু হয়ে গেছে। আপনি আমাকে তুলে এনেছিলেন, আজ সেই নরকে আপনি আমাকে ঠেলে দিতে চান? এই নাট্যাচার্য গিরিশ ঘোষ কাউকে তো আক্কা করে না, ওরকম বিনোদিনী দাসীকে গিরিশ ঘোষ বলে বলে তৈরি করতে পারে। আচ্ছা, দেখো, তুমি স্বপ্ন না দেখলে আগামী দিনে আর যে কেউ স্বপ্ন দেখার সাহসই পাবে না। তোর নামে একটা রঙ্গমঞ্চ, বিনি, চিরকাল তোর এই আত্মত্যাগের ইতিহাস বহন করবে। আমাকে প্রোডাকশন ডিজাইন খুব ভালো হয়েছে। মার্জনা করবেন মাস্টারমশাই, গুরু দক্ষিণা একবারই হয়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। এই সিনেমা ভালো হবে, হওয়া উচিত। যা দেখতে পাচ্ছি সেখান থেকে মনে হচ্ছে ভালো হবে। ये थिएटर विएटर छोड़ दो, वैसे भी गंदी जगह আছে। मेरी जान बसती है इस थिएटर में गुरमुख बाबू। তো এই ছিল বিনোদিনীর ট্রেলারটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। এতটা আসলে আশাও করি না আমি যে এতটা ভালো হবে। প্রথম কথা হচ্ছে যে এটা একটা পিরিয়ড পিস, এখানে প্রায় 150 বছর আগের একটা কাহিনী দেখানো হচ্ছে। একটা পিরিয়ড পিস নির্মাণের ক্ষেত্রে সবথেকে যেটা বড় চ্যালেঞ্জ বাংলার ক্ষেত্রে সেটা হচ্ছে বাজেট। কারণ একটা নির্দিষ্ট পিরিয়ডকে পর্দায় তুলে ধরার জন্য যে প্রোডাকশন ডিজাইনের প্রয়োজন এবং যতটা নিখুঁত হওয়া প্রয়োজন, যদি সেই জিনিসটা নিখুঁত না হয় তাহলে সেই জিনিসটা নিয়ে খুবই বাজেভাবে ট্রোল হয়ে থাকে আজকাল সোশ্যাল মিডিয়াতে। তো যখনই বাংলার এই লিমিটেড বাজেটের মধ্যে কেউ একটা পিরিয়ড পিস নির্মাণ করার সিদ্ধান্ত নেয়, সেটা একটা ব্রেভ অ্যাটেম্প্ট। আর এক্ষেত্রে কিন্তু সেটা শুধুমাত্র একটা ব্রেভ অ্যাটেম্প্ট হয়েই থেকে যায়নি, বেশ ভালো একটা আউটপুট কিন্তু এসেছে, যেটা আমি দেখতে পাচ্ছি। প্রোডাকশন ডিজাইন বেশ ভালো হয়েছে। বিনোদিনী হিসেবে কিন্তু রুক্মিণী মৈত্রকে বেশ ভালোই মানাচ্ছে। হ্যাঁ, আরও অনেক চয়েস ছিল, আরও অনেক কি হয়তো অনেক বেটার লাগতে পারতো, বাট এখানে কিন্তু রুক্মিণী মৈত্রকে একেবারেই খারাপ লাগছে না, আমার কাছে যথেষ্ট ভালোই লাগছে তাকে। তবে এই ট্রেলারের যে ব্যাপারটা সব থেকে আমার বেশি ভালো লেগেছে, যে ব্যাপারটা আমার মন কেড়েছে, সেটা হচ্ছে এই ট্রেলারের মিউজিক, ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং যে কটা গান ট্রেলারের মধ্যে বাজছে, প্রত্যেকটা শুনতে খুবই মিষ্টি লাগছে, খুবই ভালো লাগছে। বলতো এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটাই কিন্তু ট্রেলারটাকে অনেক বেশি উপভোগ্য করে তোলে, অনেক বেশি ক্লাসি করে তোলে। এর আগে যে একটা গান রিলিজ হয়েছে, গানটাও কিন্তু আমার কাছে দারুণ লেগেছে। শ্রেয়া ঘোষাল যে গানটা করেছে, এমনি শ্রেয়া ঘোষাল যে কোনো কিছু করে দিলে আমার কাছে ভালো লাগে। মাই জানো, তাকে নিয়ে নতুন করে বলার কিছু নেই। আর ওই গানটাকেও যেভাবে মেগারা প্রেজেন্ট করেছে ভিজুয়ালিও, সেটাও কিন্তু যথেষ্ট
প্রশংসাজনক। এই ট্রেলার এবং ওই গান সবকিছু দেখে আমার কাছে মনে হচ্ছে যে বেশ অনেস্ট একটা অ্যাটেম্প্ট। তো দেখা যাক শেষমেশ সিনেমাটা কেমন হয়। আমার তো এখনো পর্যন্ত সবকিছু বেশ ভালো লাগছে, আশা করছি সিনেমাটা ভালো হবে। আর যদি রিলিজের পরে কখনো ওটিটি প্ল্যাটফর্মে এসে যায় তাহলে অফকোর্স দেখার ট্রাই করব। কলকাতার সিনেমা তো ওটিটিতে কখনো আসবে কি আসবে না সেটা কেউই কনফিডেন্টলি বলতে পারে না। সো দেখা যাক কি হয়। তো এই ছিল এই ট্রেলারটা নিয়ে ওভারঅল আমার রিয়াকশন। যদি এই ধরনের রিয়াকশন ভিডিও তোমরা দেখতে পছন্দ করে থাকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে হবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন।